বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। তো সবাই কল করে বলছেন বা মেসেজ করছিলেন, হোয়াটসঅ্যাপ করছিলেন কি ইজিপে আমরা লগ ইন করতে পারছি না। তো নতুন আপডেট ইজিপে দিয়েছিল, সেটা সবাইকে জানানো হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আপনাদের টেলিগ্রামের মাধ্যমে জানানো হয়েছিল। তো আজকের বিশেষ কিছু কারণ হচ্ছে আপনার ইজিপে আপডেট করেছে। আপনার ওয়েব পোর্টালে দেখতে পাবেন আপডেট করে দিয়েছে, অ্যাপ্লিকেশনও আপডেট করে দিয়েছে। তো আপনারা যদি লগ ইন না করতে পারেন, তো সর্বপ্রথম আপনাদের করণীয় হবে কি, আপনারা প্লে স্টোরে গিয়ে আগে আপনাদের অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিন। তারপরে আপডেট করার পরে আপনি পাসওয়ার্ডটা ফরগেট করবেন। ফরগেট পাসওয়ার্ড করার পরে আপনার একটা নতুন পাসওয়ার্ড বানাবেন, একটা নতুন পিন বানাবেন। সেই পিন দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা দেখতে পাবেন নতুন একটা ড্যাশবোর্ড আপনাদেরকে ইজিপি আপডেট দিয়েছে। তো চলুন আমরা ইজিপি আপডেটের মধ্যে কী আছে সেটা আজকে দেখবো। তো কম্পিউটার স্ক্রিন থেকে সেটা আজকে দেখবো। চলুন তো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে সার্চ করে নেব আমরা ইজিপে। তো এই দেখুন আমরা সার্চ করে নিচ্ছি ইজিপে। এই যে প্রথমে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন ইজিপের লিঙ্কটা। তো এই লিঙ্কে টাচ করবেন। তো আমি এখানে টাচ করে দিলাম। তো এই যে একটা ড্যাশবোর্ড খুলে আসলো আপনার, দেখলেন। তো আপনি এখান থেকে কি করবেন, সিম্পলি পার্টনার লগ ইনে ক্লিক করবেন। এই দেখেন এখানে পার্টনার লগ ইন আছে। নিচে একটু স্ক্রল করলে এখানেও দেখতে পারবেন পার্টনার লগ ইন আছে। তো পার্টনার লগ ইনে ক্লিক করে দেবেন। তো পার্টনার লগ ইনে আমি ক্লিক করে দিলাম। দেখবেন আপনাদের আইডিটা আর পাসওয়ার্ডটা যদি সেভ করা থাকে তাহলে এখানে চলে আসবে। তো তারপরে আপনি এখানে ফরগেট পাসওয়ার্ড করবেন। প্রথমের পাসওয়ার্ডটা যেটা আছে সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন না। তো ফরগেট পাসওয়ার্ডে আসলে আপনি এরকমভাবে আপনি দেখতে পারবেন আপনার ভেরিফাই ভায়া ইমেল অথেন্টিকেশন, আর একটা আছে দেখবেন ভেরিফাই ভায়া মোবাইল অথেন্টিকেশন। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি আপনার ফরগেট পাসওয়ার্ড করে নিতে পারবেন। তা চলুন আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখবেন সেন্ড ওটিপি আসবে মোবাইলে। আপনার যে নাম্বারটা দিলেন এখানে, সেখানে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা আমার চলে এসেছে, আমি দিয়ে দিচ্ছি। চলুন ওটিপিটা ফিল করে দিচ্ছি। তো ওটিপি ফিল করার পরে ভ্যালিডিটে ক্লিক করবেন। ওটিপি আপনার ভ্যালিড হয়ে যাবে। তো এইখানে দেখেন পাসওয়ার্ডটা আমার সেভ করা আছে, এই জন্য চলে আসছে। পাসওয়ার্ডটা এখান থেকে করে দিলাম, রিমুভ করে দিলাম। তো নতুন একটা পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ডটা এমন হওয়া চাই, প্রথম অক্ষর যেটা দেবেন আপনি সেটা বড় হাতের হওয়া চাই, তারপরে এগুলো স্মল লেটার হতে হবে। একটা বড় দেবেন, তারপরে স্মল দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আমার পাসওয়ার্ড। আর কিছু সিম্বল আপনি দিয়ে দিতে পারবেন, স্পেশাল ক্যারেক্টার আমি দিয়ে দিলাম। তো এই রিএন্টার পাসওয়ার্ড দেখাচ্ছে, এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিলেন সেটা আরেকবার এখানে দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন এখানে নিচে দেখুন এন্টার নিউ পিন, যে পিনটা দিয়ে আপনি মানি ট্রান্সফার করেন সেই পিনটা, এটাও আপনাকে নতুন বানিয়ে নিতে হবে। তো নতুন পিন আমি দিয়ে দিলাম। ভ্যালিডিটি ক্লিক করব। দেখুন আপনার পাসওয়ার্ড আপডেট সাকসেসফুলি হয়ে যাবে। তো ওকেতে ক্লিক করলাম। তো আপনি এখানে চলে আসবেন, আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সে পাসওয়ার্ডটা দিয়ে এখন লগ ইন করবেন। তো আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, দেখুন লগ ইন করবো। তো এখানে পিন চাইছে, পিনটা দিয়ে দেবো, যে পিনটা নতুন বানিয়েছি। পিনটা দেওয়ার পরে ভেরিফাই করব। ভেরিফাই করার পরে দেখবেন আপনার নতুন একটা ড্যাশবোর্ড এরকম দেখতে পারবেন। এটা আপনি হোম পেজে আছেন, হোম পেজের মধ্যে দেখবেন মোবাইল রিচার্জ, ডিটিএইচ, এনএসডিএল প্যান, ইউপিআই প্যান, আইটিআর ফাইল, ইন্স্যুরেন্স বাই করার জন্য একটা দিয়েছে দেখবেন। তারপরে ব্যাংকিং সার্ভিস আছে, যে ব্যাংকিং সার্ভিস এপিএস উইথড্রল, মানি ট্রান্সফার, সিএমএস, মুভ টু ব্যাংক। তারপরে আছে বিবিপিএস সার্ভিস, যেগুলো হয় ইন্স্যুরেন্স, ফাস্ট্যাগ, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, লোন, ইএমআই, ইলেকট্রিক বিল। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অ্যান্ড অফার আদার। এখানে প্রোডাক্ট আপনি কিনতে পারবেন, এদের মাইক্রো এটিএম, রেজিস্টার বুক, মান্ত্রা, থার্মাল প্রিন্টার এখানে কিনতে পারবেন। এই যে তারপরে আপনাকে দেখাবে কমিশন। কমিশন আজকের কমিশন এটা কত দেখাবে, তারপরে আপনি গোটা মাসে কত টাকা কমিশন পেয়েছেন সেটাও এখানে দেখিয়ে দেবে। তো এদিকে আপনি যদি ক্লিক করেন ড্যাশবোর্ডের মধ্যে এদিকে, তাহলে ইউটিলিটি সার্ভিসের মধ্যে পেয়ে যাবেন মোবাইল রিচার্জ, ডিটিএইচ, পোস্টপেড,
আর পেয়ে যাচ্ছেন বিবিপিএস, এনএসডিএল, ইউটিআই, যেগুলো এখানে আছে আর কি, এগুলাই দেখতে পাচ্ছেন। তো ব্যাংকিং সার্ভিসের মধ্যেও এগুলাই আছে, এপিএস মানি ট্রান্সফার, ক্যাশ উইথড্রল, সিএমএস, ক্যাশ কালেকশন, ইজি ট্রান্সফার, যেগুলো আছে। ট্রাভেলের মধ্যে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন আইআরসিটিসি বুকিং আছে, তো এখান থেকে পেয়ে যাবেন। ওয়ালেটের মধ্যে যদি যায় তাহলে আপনার ওয়ালেট সেটেলমেন্ট দেখতে পারবেন, ফান্ডের জন্য রিকোয়েস্ট করতে পারবেন, ফান্ড রিকোয়েস্ট করেছিলেন তার রিপোর্টটাও দেখতে পারবেন এখান থেকে। তো রিপোর্ট দেখার জন্য এখন এরকম একটা ড্যাশবোর্ড দিয়েছে, দেখছেন এপিএস রিপোর্ট, বিবিপিএস, ইন্স্যুরেন্স, এনএসডিএল, ইউটিআই কুপন, মানি ট্রান্সফার, সব রিপোর্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। তো আপনারা দেখতেই পেলেন, এই ছিল আজকের ইজিপের আপডেট। তো বেশ কিছু চেঞ্জেস এর মধ্যে এসেছে, তো আপনারা দেখবেন, আপনারাও দেখতে পারবেন। ইজিপে ওয়েবসাইট লগ ইন করলে আপনারা দেখতে পারবেন। আর যাদের সমস্যা হচ্ছিল এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন লগ ইন আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। আর যারা নতুন দেখছেন আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।